গাইস, আজ আমি বানাবো বাঙালি স্টাইলে আলুর দম। তো এই জন্য আমি ছোটা আলু নিয়ে নিয়েছি। সে আলুগুলোকে ছালগুলো ছাড়িয়ে নিলাম। তো ছালগুলো ছাড়ানোর পর সবাই তো জানে যে জলে দিতে হয়, জলে না দিলে কি বলতো কালো কালো হয়ে যায়। তো জলের মধ্যে রেখে নিলাম। তারপর এগুলোকে কেটে নেব দু টুকরো করে। পিসগুলো কিন্তু একটু বড় বড়ই থাকবে। তারপরে এগুলোকে জল থেকে জল ঝরিয়ে নেব একটু টাইমের জন্য। আর আমাদের কি কি লাগছে সেটা একবার বলে দিই। লাগছে একটা টমেটো, একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, কয়েকটা রসুন কোয়া আর একটু আদা। টমেটোটাকে কিন্তু আমি মিক্সিতে পিষে নেব। তারপর এদিকে গ্যাসটা অন করে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে সরষের তেল। এই তেলের মধ্যে তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমার কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। এগুলোকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলোকে একটু কম আছে হালকাভাবে ভাজলে সব থেকে ভালো হয়। যেহেতু আমি এটাকে আগে সেদ্ধ করিনি, তার জন্য এটাকে ঢাকা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো এদিকে দেখতে পাচ্ছেন আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর কিন্তু আমি এগুলোকে উঠিয়ে নেব। বলেছিলাম টমেটোটাকে পেস্ট করে নিতে হবে। তো এদিকে দেখো টমেটোটাকে পেস্ট করা হয়ে গেছে আর আদা রসুনটা দুটো একসাথে পেস্ট করে নিয়েছি। আর এদিকে আলুগুলোকে উঠিয়ে নিলাম কড়াই থেকে। তো ওই কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল আমি কিন্তু কম তেলে রান্না করব। খুব বেশি তেল মশলা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো না। দুটো তেজপাতা, অল্প জিরে ফোড়ন, একটু এলাচ আর একটু দারচিনি দিয়ে দিলাম। তারপর পেঁয়াজগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নেব। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। চিনিটা দেওয়া হয় কারণ যাতে টেস্টটা ঠিক থাকে, মানে ব্যালেন্সটা থাকে। আর অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা গলে যায় খুব তাড়াতাড়ি। তারপর এদিকে আমি মশলাটাও রেডি করে নেব। 1 চামচ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে জিরে গুঁড়ো, অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে কিন্তু আমি ব্যবহার করছি, দিয়ে দিলাম। এগুলোর মধ্যে আমি কিন্তু জল ঢেলে এটাকে মিশিয়ে নেব। এদিকে দেখো পেঁয়াজটা ততক্ষণে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর পেস্ট। এই টমেটো আর পেঁয়াজকে কিন্তু খুব ভালোভাবে কষে নিতে হবে যাতে কাঁচা টমেটোর গন্ধটা চলে যায়। যখন সাইড থেকে তেল ছাড়তে শুরু করবে তখন বুঝবো মশলাটা রেডি হয়ে গেছে। দিয়েছিলাম তার জন্য আরেকবার একটু লবণ দিয়ে দিলাম। মশলার মধ্যে থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো। তারপর আবারও 5 মিনিট ধরে ভালোভাবে কষে নিতে হবে গ্যাসের আঁচটাকে কম করে। মশলা আলুর মধ্যে থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। তো আবারও একটু ঢাকা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে।
যেহেতু সেদ্ধ করিনি তার জন্য সেদ্ধ হতে টাইম লাগবে, এই জন্য মাঝে মধ্যে ঢাকা দিয়ে নেড়ে নিলে সেদ্ধও হয়ে যাবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটু গরম জল, তারপর এটাকে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে রেখে দেবো 10 মিনিটের জন্য। মাঝখানে একবার চেক করে দেখে নিতে হবে আলুটা সেদ্ধ হলো কিনা। তারপর হালকা একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলে আলুর দম রেডি। এখন আমাদের আলুর দম রেডি। দেখতেও এরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। বাঙালি স্টাইলের এই আলুর দমের রেসিপি।